বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিমিতি অধ্যায়ের নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলোর সমাধান করব আমরা ইনশাল্লাহ। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সামান্তরিক নিয়ে। সামান্তরিকের ভূমি দেয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেয়া আছে 4 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। তাহলে কি কি তথ্য দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, সামান্তরিকের ভূমি। তাহলে আমরা যদি লিখি যে সামান্তরিকের ভূমি কত বলো তো? 9 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বের করতে হবে কি? ক্ষেত্রফল। মনে রাখতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এইটা মুখস্থ রাখতে হবে। তাহলে ভূমি কত বলো তো? এখানে ভূমি হচ্ছে 9 গুণন উচ্চতা হচ্ছে কত? 4। তাহলে 4 নং কত? 36। তাহলে হবে 36 বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমার উত্তর। তাহলে এখানে সঠিক অপশন কোনটা? গ নাম্বার। তাহলে বলো তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। মনে রাখতে হবে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 9 আর উচ্চতা হচ্ছে কত? এখানে 4। দুটো গুণ করলে 4 নং কত? 36। মনে রাখবে যে এটা আমরা ক্যালকুলেটরেও খুব সহজভাবেই করতে পারি। দেখো, ক্যালকুলেটর যদি করতে চাই, এটা একদম ইজি জিনিস একটা। ক্যালকুলেটরে শুধু যদি ভূমি এবং উচ্চতা থাকে, তাহলে ভূমি ছিল কত? 9। এই যে 9 লিখলাম, তারপরে গুণ চিহ্ন দিয়ে উচ্চতা কত বলো তো? 4। এই যে 4 লিখলাম, পরে সমান চিহ্ন দিবে। দেখো কত এসেছে বলো? 36। তাহলে আমরা ক্যালকুলেটরেও করতে পারি এটা খুব দ্রুত, 1 সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবো। তাহলে এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখো, এখানে আরেকটা প্রশ্ন আছে যে সামান্তরিকের ভূমি দেয়া আছে বলো কত? এখানে 12 সেন্টিমিটার। আর উচ্চতা দেয়া আছে, উচ্চতাও 12 সেন্টিমিটার। তাহলে কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। তাহলে বলো তো ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? আমরা একটু আগে দেখছি যে এখানে ভূমি কত। আমি যদি লিখি ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমি বের করব কি বলো তো? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? তোমরা একটু আগে দেখছো, ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তাহলে ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 12। তাহলে দুটো মিলে কত হলো? এখানে 12 আর 12 যদি আমি গুণ করি 144 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর, 144 বর্গ সেন্টিমিটার। এই যে সঠিক উত্তর এটা। তাহলে 12 গুণন 12, 144। আচ্ছা, এবারে দেখো আরেকটা প্রশ্ন যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে এখানে 12 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে কত বলো তো? 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা আছে কত বলো তো? উচ্চতা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে কি বের করতে হবে? ক্ষেত্রফল। আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফল কি বলো তো? ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত? এখানে 12, উচ্চতা হলো 8। তাহলে 8 বারং কত? 96। তাহলে 96 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখো যে এখানে ভূমি দেওয়া আছে কত বলো তো? 16 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে তোমরা উপরের 3টা ম্যাথের মতো এই 4 নম্বর ম্যাথটা সঠিক উত্তর কোনটা হবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সঠিক উত্তরটা কমেন্টসে লিখে দেখাও। এই সুযোগে আমিও করে ফেলি, দেখি আমার কমেন্টসের সাথে তোমাদের উত্তরটা কতটুকু মিলেছে। আচ্ছা দেখো, এখানে আছে কি? ভূমি। তাহলে ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে 16 সেন্টিমিটার। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা কী বের করব? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে 16, উচ্চতা কত? 10। যদি গুণ করি কত হবে বলো তো? 160 বর্গ সেন্টিমিটার। এবার তোমরা তোমাদের উত্তরটার সাথে আমার উত্তরটা মিলিয়ে দেখতে পারো। তাহলে আজকে আমরা শিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? ভূমি গুণন উচ্চতা। মনে থাকবে এখন? ভূমি গুণন উচ্চতা, এটা একদম মুখস্থ করে ফেলবে। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, সবাই ভালো থেকো।